السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور. وقال النبي صلى الله عليه وسلم: الدنيا مزرعة الآخرة، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كسر الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله 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 محمد رسول الله. আন্দারমানিক ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ, সামনে উপবিষ্ট আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুকরিমিন বান্দারা, পর্দার অন্তরালে আমার আদরের মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যে রব্বে কারীম আমাদেরকে এই শীতের ভিতরে আরামকে হারাম করে জালিসুর রহমান তথা বেহেশতের বাগানে আসার বসার কিছু কথাবার্তা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য সকলে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ, দিল খুলে মনে প্রাণে আবারও মালিকের শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ।
মুহতারাম হাজিরিন, আমার পরে বিজ্ঞ ওলামায়ে কেরামগণ আলোচনা করবেন। তাদের থেকে আমি এলেমে ছোট, বয়সে ছোট। আমি জাস্ট আপনাদের একটু নাড়াচাড়া দেওয়া যায়। কি নাড়াচাড়া বোঝেন? একটু নাড়াচাড়া দেওয়া যায়। বিরিয়ানির সাথে সালাদ হইলে বিরিয়ানি একটু বেশি খাওয়ানো যায় না? বিরিয়ানি পরে খায় না, আগে একটু সালাদ খাওয়ায় নেই। শীতকালে আমাদের দেশে ওয়াজ মাহফিল হয় প্রচন্ড আকারে, ঘন ঘন ওয়াজ মাহফিল হয়। আফসোসের কথা হলো, ওয়াজ মাহফিল যত বেশি হচ্ছে, আমরা খারাপ আরো তত বেশি হচ্ছে। কথা বলেন না কেন? উচিত তো ছিল সবাই ফেরেশতার মতো হয়ে যাওয়া, কিন্তু হচ্ছে না তো। বোঝা গেল আমরা যারা ওয়াজ করি আমরা বেজালে আছি, আপনারা যারা ওয়াজ শুনেন আপনারা বেজালে আছেন। মানেন আর না মানেন একে রাইট। আসমান এবং জমিন একদিন তর্কে লিপ্ত হয়েছিল। কি হয়েছিল? তর্কে লিপ্ত হয়েছিল। সে যাই হোক, মাঝখান থেকে একটা উদাহরণ দিয়ে আমি আমার আলোচনা শুরু করি। এরকমই একটা মাহফিলে এক ব্যক্তি ওয়াজ শুনছে, ছাগল চুরি করতো। সে কি চুরি করতো? ছাগল চুরি করতো। তো হুজুরের ওয়াজ শুনে না কান্নাকাটি করছে, তওবা তিল্লা করছে, বলছে যে আর জিন্দেগি তার কোনদিন ছাগল চুরি আর করবো না। তো রাত্রে দোয়া শেষ করে যখন বাড়িতে যাবার লাগছে, দেখে যে রাস্তার পাশে একটা ছাগল ঘোরাফেরা করবার লাগছে। রাস্তার পাশে ছাগল ঘোরাফেরা করবার লাগছে। এখন ছাগলের প্রতি ওর মায়া লেগে গেছে গা। বললো যে রাত করে ছাগল এখানে কিনলে, ছাগল দইরা বাড়িতে লয়ে গেছে। সকালবেলা বন্ধু বান্ধব করে ডাক দিয়ে জবাই করে এবার পাকাইছে ঠিক মতো। তো বন্ধুরা তো রাত বেড়ে ওয়াজ শুনলি, কান্নাকাটি করলি, এখন দিয়ে আবার ছাগল চুরি করছিস, ব্যাপার কি? তার সমস্যা নাই, মাদ্রাসা হুজুর আছে না, হুজুরের ডাক খাওয়ায় দিয়ে ঝামেলা শেষ হয়ে যান, ঝামেলা শেষ হয়ে যান। এবার হুজুরের খাওয়ায়া, হুজুর জিন্দিগি ভর গরুর গোস্ত খেলাম, খাসির গোস্ত তো খুব কমে খেয়েছি, আজকে পাইলাম পেটটা বইরে খাওয়া যায়। তো খাওয়া দাওয়া করে হুজুর আবহাওয়া দিবার গেছে। রাস্তার মাঝখানে যাওয়া, হুজুর ছাগল যে খাইলেন হিসাব করছিলেন নি? কি ছাগল খাইলেন? কি এর ছাগল? চুরি করা ছাগল খাইছেন। তো হুজুর কয়, মিয়া আমি 10 জন নিয়ে চলি, তুমি আমার এই কামটা করলা, হাসরের ময়দানে তুমি হিসাব দেবা কি? হুজুর টেনশন নাই তো কোনো, হাসরের ময়দানে কি ছাগলের মালিক উঠবে? হ্যাঁ উঠবে। ছাগলদেরকে আল্লাহ পাক জিন্দা করবে? হ্যাঁ জিন্দা করবে। তাহলে কোনো পেরেশানি নাই, কোনো টেনশন নাই। হাসরের ময়দানে এই ছাগলকে বলবো আর মালিককে বলবো, দুনিয়াতে নিছিলাম, এই যে তোমারটা তোমারে দিয়া দিলাম, তোমারটা তোমারে দিয়া দিলাম। নাউজুবিল্লাহ। এই ধরনের মুসলমানের অভাব, এই ধরনের মুসলমানের সংখ্যা সমাজে কম না বেশি? অর্থাৎ সৎ পথে চলার মুসলমানের সংখ্যা কম, অসৎ পথে চলার মুসলমানের সংখ্যাই বেশি। এজন্যই ওয়াজ মাহফিল, যেন আমরা সৎ পথে পরিচালিত হতে পারি। তো আসমান জমিনকে বলল, আমার মাঝে বাইতুল মামুর আছে। কি আছে? বাইতুল মামুর। আমার সাথে কথা বলবেন, আমি বোবা ওয়াজ করে পারি না। আমার কাছে বাইতুল মামুর আছে, যেখানে প্রতিদিন 70,000 ফেরেশতা তওয়াফ করেন। যারা একবার আসেন কিয়ামত পর্যন্ত আর তারা কখনো সুযোগ পাবেন না। তো আসমান বলল, তোমার চাইতে আমি দামি। জমিন বলল, তোমার মাঝে তো বাইতুল মামুর আছে, প্রতিদিন 70,000 ফেরেশতা এটাকে তওয়াফ করে। আমার মাঝে একটা ঘর আছে, যে ঘরকে বলা হয় বাইতুল্লাহ, যে ঘরকে বাইতুল্লাহ বলা হয়। জমিন বলল, তোমার মাঝে যে ঘর আছে ওটা তো ফেরেশতারা তওয়াফ করে, ওরা কিন্তু আশরাফুল মাখলুকাত না। আর আমার এই ঘরটা যে তওয়াফ করে এরা হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। এখন তুমি চিন্তা করো, তুমি শ্রেষ্ঠ না আমি শ্রেষ্ঠ?
আসমান বলল আমার মাঝে জান্নাত আছে, তোর মাঝে কি আছে? ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, ওখানে জান্নাত অবস্থিত। জমিন বলল তোমার মাঝে জান্নাত আছে, আমার মাঝেও কিন্তু জান্নাত আছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মিম্বার আর আমার রওজা মাঝখানের এই জায়গাটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান ঘোষণা করে দিয়েছেন। আসমান বলল আমার মাঝে লৌহে মাহফুজ আছে, যে লৌহে মাহফুজে পুরা 30 পারা কোরআন লিখিত আকারে আছে লৌহে মাহফুজের ভিতরে। জমিন বলল তোমার মাঝে লৌহে মাহফুজ অনলি একটা, আমার মাঝে যে লৌহে মাহফুজ কতগুলো আছে এটা আমার জানা নেই, আল্লাহ তাআলা ভালো জানেন। আসমান বলল তোমার মাঝে এত লৌহে মাহফুজ কারা, এগুলো কারা? জমিন বলল যাদের সিনার ভিতরে সূরা ফাতিহা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পুরা 30 পারা যাদের অন্তরের ভিতরে ঢোকা নিল, এরা যে পরিমাণ ঢোকাবে প্রত্যেকটা হাফিজে কোরআন হলো এক একটা লৌহে মাহফুজ। আন্দারমানিক ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকে মাহফিল। এই মাদ্রাসায় ছেলেরা লেখাপড়া করে, এরা হাফিজে কোরআন হচ্ছে। এক একটা হাফিজে কোরআন এক একটা লৌহে মাহফুজ। এদেরকে ভালোবাসবেন, এদেরকে মায়ার নজরে দেখবেন, এদেরকে সম্মানের নজরে দেখবেন, বাঁকা নজরে এদেরকে দেখবেন না। বাঁকা নজরে দেখলে আপনি দুনিয়াতে ধ্বংস হবেন, কবরেও ধরা খাইবেন, হাসরেও ধরা খাইবেন, সর্ব জায়গায় আপনি ধরা খাইবেন। ভাই আমার, আজকে মুসলমান আমরা নামের ভিতরে আছি, কামের মুসলমানের সংখ্যা কিন্তু কম। আমাদেরকে কাজের মুসলমান হতে হবে, নামের মুসলমান হলে কিন্তু চলবে না। এক সময় ছিল কাজের মুসলমান, যাদের চেহারা দেখলে বেঈমানের জবান বন্ধ হয়ে যেত। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ইহুদীদের মজলিসের ভিতরে প্রবেশ করলেন। যে মজলিসের ভিতরে ইহুদী পণ্ডিত দাঁড়ায়া বয়ান করতেছিলেন, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ঢোকার সাথে সাথে ইহুদী পণ্ডিতের জবান বন্ধ হয়ে যায়। উপস্থিত শ্রোতারা বলতে লাগলেন, এতক্ষণ আলোচনা করতেছিলেন, এখন কেন আপনার জবান বন্ধ হয়ে গেল? এই বাচ্চা, এই বলে বল, না বলে বল, চল বাগান থেকে, কোন নাড়াচাড়া করবে না। উপস্থিত শ্রোতা বলল, আপনার জবান বন্ধ হলো কেন? ইহুদী পণ্ডিত বলল, এখানে সাধারণ কোন মুসলমান ঢোকে নাই, একজন মুহাম্মদ এখানে প্রবেশ করছে, একজন মুহাম্মদ এখানে প্রবেশ করছে। আমি আপনার কাছে প্রশ্ন রেখে গেলাম, আপাতমস্তক আপনি কি মুহাম্মদ হতে পারছেন কিনা? নিজেকে আপনি প্রশ্ন করেন। হ্যাঁ যুবক ভাই, আপনি কি আপাতমস্তক মুহাম্মদ হতে পারছেন কিনা? নিজেকে প্রশ্ন করেন। শুধুমাত্র যৌবনের তালায় রঙিন ঘোরাতে চড়ায় আপনি আপনার জীবনকে পাড়ি দিবেন, মনে করবেন যে আপনি ধরা খাইবেন না। যদি এটাই মনে করে থাকেন, তাহলে আপনি ভুলের সাগরে আছেন। ছাত্র জীবন বহু সুখের জীবন, যদি না থাকতো পরীক্ষা,
পরীক্ষার কারণে কিন্তু ছাত্র লেখাপড়া করে, পরীক্ষা না থাকলে কিন্তু ছাত্র লেখাপড়া করতো। আমার আপনার জীবনটা কিন্তু একটা পরীক্ষা। এই পরীক্ষার ফলাফল ওপেন হবে কিয়ামতের মাঠে। দুনিয়াতে ভালো করলে ভালো পাইবেন, আর খারাপ করলে শাল্ডিং ছিলেন, শাল্ডিং বাড়ির খেলায় পেয়ে চামড়া থাকবেন। আপনি যে কোয়ালিটির মুসলমান হন না কেন, যত বড় নেতা হন আর যত বড় খেতা হন, আখিরাতে কর্ম যদি না করে যান, ওই ফেরেশতারা নেতাও দেখবে না, খেতাও দেখবে না, যদি ফেরেশতারা দেখবে এটাই, আপনি যদি মুহাম্মদ না হন, আল্লাহ তাআলা বলবেন লাগাই করে পিঠা, লাগাই করে পিঠা, কান্দে রক্ত কান্না করবেন, কোনো কাজ হবে না। এই জন্য আপনাকে আমাকে মুহাম্মাদি হতে হবে, মুহাম্মাদি হতে হবে। ইহুদি পণ্ডিত বলল, এখানে একজন মুহাম্মাদি প্রবেশ করেছে, যার কারণে আমার জবান বন্ধ হয়ে যায়। শ্রোতারা বলতে লাগলো, আপনি অনুমতি দেন এটাকে তদন্ত করে হত্যা করে ফেলি। কয়টা হত্যা করার দরকার নাই, এটাকে ধরে আমার কাছে নিয়ে আস। বাইজিদ বুস্তামি বলল, আমাকে ধরার দরকার নাই, ধরা গেলাম, আপনি কি করবেন অথবা কি বলবেন আপনি বলেন। ইহুদি পণ্ডিত কয়, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব, উত্তর দিতে পারলে আপনার জন্য মুক্তির ব্যবস্থা, উত্তর দিতে না পারলে কিন্তু আপনার জন্য শাস্তি। বাইজিদ বলেন, ঠিক আছে, আপনি আপনার প্রশ্নগুলো করেন। ইহুদি পণ্ডিত বলল, বলো তো তুমি দেখি, ওই একক যার কোনো দুই নাই, সেই এককটা আবার কি? বাইজিদ বললেন, একক হলেন আমার আল্লাহ, যার বিকল্প দুই নাই। ইহুদি পণ্ডিত বলল, ওই দুই যার বিকল্প তিন নাই, ওইটা আবার কি? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, রাত আর দিন যার বিকল্প তিন নাই। ইহুদি পণ্ডিত বলে, ওই তিন যার বিকল্প চার নাই, ওইটা আবার কি? বাইজিদ কয়, আরশ, কুরসি, কলম, এটা হলো তিন যার বিকল্প চার নাই। ইহুদি পণ্ডিত বলল, ওই চার যার বিকল্প পাঁচ নাই, ওইটা আবার কি? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তাওরাত, জাবর, ইনজিল, কোরআন, বড় বড় আসমানি চার কিতাব, যার বিকল্প পাঁচ নাই। ইহুদি পণ্ডিত বলল, ওই পাঁচ যার বিকল্প ছয় নাই, ওইটা আবার কি? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আল্লাহ তাআলা আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, যার বিকল্প ছয় নাই। ইহুদি পণ্ডিত বলল, ওই ছয় যার বিকল্প সাত নাই, ওইটা আবার কি? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি কইতে লাগছেন জান। বাইজিদ বুস্তামি আপনারা গাবেন, গাবেন, আমি ওর উপর আলোচনা করে পাই না, চোখ বুঝে আলোচনা করে পাই না, গাবেন। নিজের জন্য শিক্ষা, আপনাদের জন্য শিক্ষা। ইহুদি পণ্ডিত বলল, এই ছয় কি যার বিকল্প সাত নাই? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আল্লাহ তাআলা তাম দুনিয়া 6 দিনে সৃষ্টি করেছেন। কয় দিনে? 6 দিনে। ইহুদি পণ্ডিত বলল, ওই সাত যার বিকল্প আট নাই, ওটা আবার কি? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আল্লাহ তাআলা সপ্তাহকে 7 দিনে বানাইছেন, সপ্তাহের শুরু থেকে শেষ 7 দিন, যার বিকল্প আট নাই। ইহুদি পণ্ডিত বলল, ওই আট যার বিকল্প 9 নাই, ওইটা আবার কি? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, আল্লাহ তাআলার আরশকে 8 জন ফেরেশতা বহন করে আছেন, এই 8 যার বিকল্প 9 নাই। এভাবে করতে করতে অনেকগুলো প্রশ্ন করলেন। বাইজিদ কয়, সব প্রশ্নের উত্তর আমি তোমাকে দিলাম, আমি একটা প্রশ্ন আপনাকে করবার চাই, আপনি উত্তর দিতে পারবেন কিনা? ইহুদি এবার জবান চাবি বন্ধ হয়ে গেছে না, ইহুদি এবার চোখ করে মাথার মতো করে দিয়েছে। উপস্থিত সামনে শ্রোতারা বলতে লাগলো, আপনি এতগুলো প্রশ্ন করলেন, সব প্রশ্নের উত্তর মুহাম্মদই দিয়া দিল, আপনাকে একটা প্রশ্ন করবে, আপনি উত্তর দিতে পারবেন কিনা এটা আপনার
কেন জানা নাই? কেন আপনার মাথা কেন তো করলেন? এখন পণ্ডিত বলল, প্রশ্নের উত্তর অবশ্যই আমার জানা আছে। উত্তর যদি আমি দেই তোমরা আমাকে আঘাত করবা কিনা, মারবা কিনা? এখন পণ্ডিত যখন এই কথা বললো, শ্রোতা বললো, আমরা আপনাকে কোনো কিছু করবো না। এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বললেন, হে আবু পণ্ডিত, আপনার জন্য মাত্র একটা প্রশ্ন। আপনাকে বলতে হবে জান্নাতের চাবিটার নাম কি? জান্নাতের চাবির নাম কি আপনাকে বলতে হবে। এখন পণ্ডিত বলল, জান্নাতের চাবির নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবের ভিতরে আছে, ইহুদি নিজে মুসলমান হয়ে যায়, এক বাইবেলের কারণে হাজার হাজার ইহুদি মুসলমান হয়ে যায়। বলার উদ্দেশ্য হলো, আপনি যদি মুহাম্মাদি হতে পারেন, যে কিয়ামতের ময়দানটা 50,000 বছরের সমান হবে, আল্লাহ তাআলা ওই কিয়ামতের ময়দানটাকে আপনার জন্য মাত্র একটা ফরজ নামাজের সময় আল্লাহ তাআলা আপনার জন্য বানায় দিবে। 50,000 বছরের সময়টাকে মাত্র একটা ফরজ নামাজ পড়লে যতটুকু সওয়াব, এতটুকু সময় আল্লাহ তাআলা আপনার জন্য বানায় দেবে। ওটা হলো কিয়ামতের ময়দান। কিয়ামতকে বলা হয় ইয়াউমুল কিয়ামাহ। যারা আলেমরা আছেন, আলেম ওলামা যারা আছেন, খেয়াল করবেন, খেয়াল করবেন, এই মহান দিবসকে বলা হয় ইয়াউমুল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হু লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদীসা। আল্লাহ তাআলা বলেন, আমি ছাড়া কোনো মাবুদ নাই। কে বলছেন? সবাই পাঠ করেন। কে বলছেন? আল্লাহ কে বলছেন? আল্লাহ কে বলছেন? এই গেটের সামনে কারা? এই ভাইরা বলে পড়েন, নাহলে যার যার জায়গা মতো চলে যান, পরিবেশ নষ্ট করবেন না। বলে বলবেন, নাহলে এখান থেকে ভাগেন, যার যার জায়গা মতো চলে যাবেন। এই গ্যাদারিং এর ওয়াজ চলবে না কিন্তু। আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? সন্তান দেওয়া মালিক কে? এখানে বলেন না, কে? ব্যবসা উন্নতি করার মালিক কে? অবনতি করার মালিক কে? রোগ দেওয়ার মালিক কে? আবার সুস্থ করার মালিক কে? যেটা মরে গেছে কথা কাপড় তো ঠিক নাই, ওটা কেটে চাও কিনলে গা, ওটা যেরকম নিজেও মুশরিক হয়ে গেছে গা। তুমি মাজারের কাছে চাইবার লাগছো, তুমি নিজেও মুশরিক হয়ে গেছো গা। তোমার জন্য ফতোয়া হলো, আল্লাহ তোমার জন্য ফরমান জারি করেছে, যারা মুশরিকের খাতায় নাম লেখাবে তাদের জন্য জান্নাত হারাম। চাওয়ার দ্বারা পাওয়ার দিকে কে? আল্লাহ লা ইলাহা ইল্লা হু লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদীসা। আল্লাহ তাআলা বলেন, আমি ছাড়া কোনো মাবুদ নাই, অবশ্যই তোমাদেরকে আমি কিয়ামতের দিন একত্রিত করব। ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদীসা। কথা রাখার ক্ষেত্রে আমার চেয়ে সত্যবাদী আর কেউ নাই। বন্ধুরে, 60 থেকে 70 বছর কাটানোর পর যখন তুমি আর আমি মৃত্যুর বিছানায় শুয়ে পড়ব, কবরের জগৎটাই কিন্তু আমাদের জন্য আসল না। এই জগতের পর আরেকটা জগৎ আছে, আরেকটা দিন আছে, ওটা হলো কিয়ামতের দিন। দুনিয়ার ভালো মন্দ সব কিছু কিন্তু ওখানে ফাইসালা হয়ে যাবে। নেককার হয়ে গেলে আমলনামা ডান হাতে জান্নাতে চলে যাবে, আর বদকার হইলে আমলনামা বাম হাতে জাহান্নামে চলে যাবে। কিয়ামতের দিনকে বলা হয় ইয়াউমাল হাসরা। কি বলা হয়? ইয়াউমাল হাসরা। বলেন, ইয়াউমাল হাসরা শব্দের অর্থ হলো আফসোস। ইয়াউমাল হাসরা, আফসোসের দিন। তার মানে হলো কিয়ামতের দিন নেককাররা আফসোস করবে, বদকাররা কিন্তু আফসোস করবে। নেককাররা আফসোস করে বলবে, আল্লাহ, কেন যে আমি বেশি বেশি ইবাদত করতে পারলাম না। যদি ইবাদত করতাম আমার মর্তবা আরো বাইরে যেত না।
বক্তারা আফসোস করে বলবে, হায় আফসোস, কি লেগেছে আমি নামাজ পড়লাম না। আন্দারমানিক মসজিদ থেকে 5 ওয়াক্ত নামাজের আযানের আওয়াজ আমার কানে পড়ে পড়ছে। বাজারের ভিতরে আমার দোকান ছিল, কিন্তু একটা বড় আমি আযানের ডাকে সাড়া দিলে মসজিদে আসি নাই। দোস্ত হয়ে ওই দিনকে আফসোস করবা, হাজার আফসোস করলে কেউ কোনো কাজে আসবে না। নেককার আফসোস করবে, বক্তারা আফসোস করবে। কিয়ামতের দিনকে বলা হয় মুত্তাকাবুন। কোরআন শরীফে 28 নম্বর ভিতরে 28 নম্বর পারার ভিতরে সূরা তাগাবুন আল্লাহ পাক নাযিল করেছেন। সূরাটার নাম হলো সূরা তাগাবুন। তাগাবুন শব্দটা হলো হার জিতের দিন, হার জিতের দিন, হার জিতের দিন। কিয়ামতের দিন কেউ কেউ হেরে যাবে, তার জন্য দুঃখ। আবার কেউ কেউ জিতে যাবে, তার জন্য খুশির কোনো সীমা থাকবে না। তবে শতবার কনফিডেন্স নিয়ে বলতে পারি, সমগ্র মুসলমানরা জিতে যাবে। আর ট্রাম্পের যত উত্তরসূরি আছে, বেঈমান নাস্তিক মুরতাদরা আছে, এরা সবাই কিন্তু পরাজিত হয়ে যাবে। যত বেঈমান আছে সব পরাজিত হবে, তো মুসলমান সবাই জিতে যাবে। সবাই কি করবে? জিতে যাবে। কিয়ামতের দিনকে বলা হয় ইয়াউমুত তালাক। সাক্ষাতের দিন বলা হয়, সাক্ষাতের দিন বলা হয়, সাক্ষাতের দিন। তার মানে হলো স্রষ্টার সৃষ্টির মাঝে সাক্ষাৎ হয়ে যাবে, মুলাকাত হয়ে যাবে। ইয়াউমুত তালাক, মুলাকাতের দিন, সাক্ষাতের দিন। তার মানে হলো যে মালিক আপনাকে সৃষ্টি করেছেন, মায়ের পেটে 9 মাস 10 দিন রেখে যে মালিক আপনাকে বানাইছেন, ওই মালিকের সাথে কিয়ামতের ময়দানে আপনার সাথে মুলাকাত হয়ে যাবে। দুই চামেলি গোলাপি যদি এত সুন্দর হয়, জিনের সৃষ্টিকর্তা, একটু কল্পনা করো ওই আল্লাহ তাআলা কি পরিমাণ সুন্দর। মালিকের সাথে সবার মুলাকাত হয়ে যাবে, সবার সাক্ষাৎ হয়ে যাবে। কিয়ামতের দিনকে বলা হয় ইয়াউমুত তানাত। ইয়াউমুত তানাত, আরকুনাতের দিন বলা হয়, আরকুনাতের দিন। সেদিনকে আর্তনাদ হবে, আর্তনাদ। আর্তনাদ করতে করতে বাবা সন্তানের কাছে যাবে, সন্তান বাবার কাছে চলে যাবে, মা স্বামীর কাছে চলে যাবে, সন্তান স্বামীর কাছে সন্তান তার স্ত্রীর কাছে চলে যাবে, সন্তান তার মায়ের কাছে চলে যাবে, বাবার কাছে চলে যাবে। একটি মাত্র সওয়াবের জন্য সন্তান বাবার পিছনে ঘুরবে, বাবা সন্তানের পিছনে ঘুরবে, মা সন্তানের পিছনে ঘুরবে, হ্যাঁ সন্তান মায়ের পিছনে ঘুরবে। কিন্তু ওই দিনকে কেউ কারো কোনো উপকার করতে পারবে না, কেউ কোনো উপকার করতে পারবে না। আল্লাহ নিজে বলছেন, يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। সবাই যার যার নিয়ে ব্যস্ত থাকবে, যার যার নিয়ে ব্যস্ত, কেউ কারো কোনো কথা খেয়াল করতে পারবে না। দোস্ত, ওই দিন তোমারও সামনে আইবার লাগছে, আমারও সামনে আইবার লাগছে। দুনিয়ার ভিতরে 60 থেকে 70 বছর থাকবার জন্য, একটু রিল্যাক্সে থাকবার জন্য কত কিছুই না তুমি করলা, কত কিছুই না আমি করলাম। যেখানে অনন্ত কাল থাকতে হবে, ওই জগতের লেগা তুমি আর আমি কি করবার লাগছে, একটু নিজেকে প্রশ্ন করো, নিজেকে একটু প্রশ্ন করো, নিজেকে প্রশ্ন করো, কি করবার লাগছে, কি করা উচিত আর কি করবার লাগছে। ভাই আমার চাপিয়ায় মরুভূমি, কোনো বাড়িঘর থাকবে না, গাছপালা থাকবে না, কোনো কিছুই থাকবে না, পাহাড় পর্বত কোনো কিছুই থাকবে না, উঁচু নিচু কোনো কিছুই থাকবে না, সমতল মরুভূমি। জান্নাতকে ওই দিনকে হাজির করা হবে, জান্নাতকে হাজির করা হবে। জাহান্নামকে আল্লাহ তাআলা হাজির করবেন, জাহান্নামকে আল্লাহ তাআলা হাজির করবেন। জাহান্নামের তর্জন গর্জন 500 বছরের রাস্তার দূরত্ব থেকে কিয়ামতবাসী শুনতে পাবে, আমরা শুনতে পাবো। জাহান্নামের ভিতর থেকে পাহাড় সম পরিমাণ আগুনগুলো বের হইতে থাকবে। এই দৃশ্য এই ভাই কই যায়, এটার নাম বহান্ত, মানে কই যায় হযরত বসি। 500 বছরের রাস্তা দূরত্ব থেকে জাহান্নামের গর্জন, তার জাহান্নামের গর্জন কিন্তু শুনতে পাবে। এই দৃশ্য দেখা সবাই কিন্তু বেহুশ হয়ে যাবে। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত পয়গম্বররা ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাঈলের কথা বলে যাবেন, তিনিও বলবেন ইয়া নাফসি।
ইসমাঈল আলাইহিস সালাম বাবার কথা, মায়ের কথা, হাজেরার কথা বলে যাবেন, তিনিও বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। পয়গম্বর হযরত লূত আলাইহিস সালাম তিনিও বলবেন ইয়া নাফসি। মুসা কালিমুল্লাহ তিনিও বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। শুধুমাত্র একজন পয়গম্বর ইয়া নাফসি বলবেন না, হাসরের কোন এক জায়গা থেকে একটা আওয়াজ আসবে, নাফসি আওয়াজ আসবে না, নাফসি আওয়াজ আসবে না ময়দান থেকে, তার জবান থেকে গুলো কণ্ঠে একটা আওয়াজ আসবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আওয়াজটা যিনি দান করবেন দিবেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতে মুহাম্মাদিয়া জাহান্নামের আগুনকে দেখে বলবে আল্লাহ, উম্মতের ভিতরে যারা নামাজীদের দোহাই দেয় তোমার কাছে আবেদন জানায়, যারা রোজাদার তাদের রোজার দোহাই দিয়ে তোমার কাছে আবেদন জানাই, ভয়ঙ্কর পরিস্থিতি থেকে তুমি আমাদেরকে মুক্তি দান করে দাও। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেকরার হয়ে যাবেন। জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আগমন করবেন, নাসা পাওয়াটা পেয়ারা দিয়ে বলবেন পয়গম্বর, আল্লাহ তাআলা আপনার কাছে আমাকে পাঠাইছেন। এই যে একটা পেয়ালা লন, পেয়ালার ভিতরে কিন্তু একটু পানি আছে, পানি আছে। জিবরাইল আলাইহিস সালাম বলবেন পয়গম্বর আপনার হাতটা পানির ভিতরে ঢোকান, এখান থেকে একটু পানি লইয়া জাহান্নামের আগুনের উপর ছিটায় দেন, দেখবেন যে মুহূর্তের ভিতরে জাহান্নামের আগুনটা ঠান্ডা হয়ে যাবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রের ভিতরে পানি, পাত্রের ভিতরে হাত ঢুকায় পানি বের করে জাহান্নামের আগুনের উপর ছিটায় দিবেন, মুহূর্তের ভিতরে জাহান্নামের আগুনটা ঠান্ডা হয়ে যাবে। নবী আলাইহিস সালাম জিবরাইলকে বলবেন, ও জিবরাইল এটা আবার কোন পানি, যে পানির ভিতরে এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার। জিবরাইল আলাইহিস সালাম বলবেন পয়গম্বর দুনিয়াতে থাকা অবস্থা আপনার যে সমস্ত উম্মত আল্লাহ তাআলার আযাবের ভয়ে কান্না করেছে, জাহান্নামের ভয়ে কান্না করেছিল, গুনাহের ভয়ে কান্না যখন করছিল, তাদের চোখ থেকে যখন গরম পানিগুলো বের হয়েছিল, আল্লাহ তাআলা ওই পানিকে জমিনে পড়বার লেগে দেন নাই, আমাকে জিম্মাদার দিয়েছেন পানিগুলোকে একত্রিত করে এক জায়গায় রাখবার জন্য। ওই পানি একত্রিত করে রাখছিলাম, এই পানি আপনার কাছে দিলাম, এই পানির মাধ্যমে জাহান্নামের আগুন নির্বাপিত হয়ে গেল। বন্ধু হে, আজকে যে কোনো বিপদের মধ্যে পড়ে গেলে আপনার চোখ দিয়ে পানি বের হয়ে আসে, দিলের ভিতরে চোট লাগে, নাফরমানি রাস্তায় তুমি আর আমি চলবার লাগছি, সামনে যে ভয়ঙ্কর দিন তোমার সামনে আমার সামনে আগমন করিতেছে, ওই দিনের জন্য কি ব্যবস্থা তুমি করলাম করলাম। 60 থেকে 70 বছর জীবনটাকে যদি আল্লাহ রাস্তায় কাটায় দিতে পারি, আশা করা যায় আমল নামা আল্লাহ তাআলা জান্নাতে দিবে, আর বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। আপনি আসতে পাও, আচ্ছা আসতে পাও, আচ্ছা আসতে পাও, যারা কম আসতে পাও সুবহানাল্লাহ পাও, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মুহতারাম হাজিরিন, হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি ছাড়া অন্য কোনো পানি পাওয়া যাবে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, প্রত্যেক নবীর আলাদা আলাদা হাউস থাকবে, প্রত্যেক নবী গর্ব করে বলবে আজকে আমার কাছে পানকারীর সংখ্যা বেশি, পানকারীর সংখ্যা আসবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না, তোমাদের কাছে পানকারীর সংখ্যা বেশি যাবে না, তোমাদের উম্মত কম, আমার উম্মত হলো বেশি। আমার হাউজে কাউসারের থেকে সবচাইতে বেশি সংখ্যক মানুষ পানি পান করবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে যে হাউজে কাউসার দান করেছেন, এটার এক কোণা থেকে আরেক কোণার দূরত্ব হলো 1 মাসের রাস্তা। কয় মাসের রাস্তা? সবাই বলো, কয় মাসের রাস্তা? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আমার হাউজের পান পাত্রের সংখ্যা আসমানের যতগুলো তারকা আছে তার চেয়ে বেশি। এত আসছে, এত আসছে। আরে বড় ভালো করলে একেবারে আমার হাউজের পান পাত্রের সংখ্যা আসমানের যতগুলো তারকা আছে তার চেয়ে বেশি। আর এক একটা পান পাত্র হলো স্বর্ণ আর রূপা। রাসূল বলেন আমার হাউজে কাউসার থেকে জান্নাত থেকে দুইটা কর্নার আমার হাউজে কাউসার আসবে, একটা হলো স্বর্ণের আর একটা হলো রূপা। এক সাইডে দাঁড়াবেন আবু বকর, আর এক সাইডে ওমর, আর এক সাইডে আলী, আর এক সাইডে ওসমান। চারজন পানি পড়লে বলো আমার হাতে দিবে, আমি কয় বলবো ওমরকে দাইকা দাইকা আর বলবো ও আমার হাতে পানি পান কর। যে একদম পানি পান করবে আর কখনো তার পানি কথা রাখবে না, কখনো রাখবে না, কখনো রাখবে না। ভাইরা আমার হাউজে কাউসারের পানি চাইতে আমরা ইনশাআল্লাহ, চাইতে হলে পাইতে হলে আল্লাহ রাস্তায় চলতে হবে, দিন রাস্তায় চলতে হবে। আর একটা হাদিসের মধ্যে আছে নবী আলাইহিস সালাম বলেন চাতিয়াল মরুভূমিতে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার নিচে কারা কারা স্থান পাবে আল্লাহ রাসূল এটাও কিন্তু দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় বলে গেছেন। নাম্বার 1 ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ। ন্যায়পরায়ণ বাদশাহ যার দ্বারা কোনো অন্যায় হয় না, জুলুম হয় না, বেইনসাফি হয় না, ও হলো ন্যায়পরায়ণ বাদশাহ। আর দেশের টাকা যে পাচার করে বাইরে পাঠায় ও কিন্তু ন্যায়পরায়ণ বাদশাহ না। কথা বলেন নাকি লেগে আপনিও কিন্তু এই লাইনে বেশি কম না, অল্প দিয়ে ছেড়ে দিচ্ছি। আপনার ঘরে কিন্তু আপনি একজন বাদশাহ। বাদশাহ যদি দিনদার হয় বিবি দিনদার হবে, সন্তানরা দিনদার হবে। আর বাদশাহ যদি বেলাইনে চলে বিবিও কিন্তু বেলাইনে চলবে, সন্তানরাও বেলাইনে চলবে। কথা বলা না কেন? আপনার ঘর সামলানোর দায়িত্ব হলো আপনার। পরের বাড়ির থেকে লোক এসে কিন্তু আপনার ঘর সামলাবে না। আপনি যদি দিনদার হন আপনার ঘরের ভিতরে দিনী পরিবেশ কায়েম হবে। আর আপনি যদি বিড়ি খান আপনার সন্তান কত গল্লিপ সিগারেট খাবে। কথা বলে না কেন? যদি কোনো সময় বলেন সন্তান তুমি কিনলে গল্লিপ খাও, এক প্লেটের দাম কিনলে খাও, কত করে 10 টাকা 20 টাকা করে একটা প্লেট, 10 টাকা। সন্তান বাবা যদি সন্তানকে গল্লিপ খাস কিনলে আকিস বিড়ি খাওয়া পারস না, আকিস বিড়ি খাওয়া পারস না, সন্তান তখন আপনাকে বলবে আপনি যে চিপার মধ্যে দাঁড়ায় টানেন আকিস বিড়ি, আপনি যদি বিড়ি খান আমার তো আপনার চাইতে পাওয়ার একটু বেশি, গল্লিপ দাঁড়াইছি। আপনার থেকে তো শিখছে। আপনি যদি গান দেখান আপনার কোন আওয়াজ মদের বোতল করবে, কত মদের বোতল করবে। একসময় শহরে এটা অসম্ভব ছিল, এখন তো এভেলেবেল। একসময় গ্রামে গাঞ্জা ইয়াবা অসম্ভব ছিল, আর এখন মরে মরে পাওয়া যায়। কথা বলেন না কেন? মরে মরে পাওয়া যায়, মরে মরে পাওয়া যায়। যারা এগুলো বিক্রি করে এরা সমাজের লিডার। সমাজের কি লিডার? লিডার কত নাম্বার লিডার হয়েছে? যখন তোমার দমটা বাড়াইবো, ফেরেশতা যখন পাড়া দিয়া দেবো, তখন নাচ চাইবা, কানলেও কোনো লাভ হবে না, কানলেও কোনো লাভ হবে না। ইমামুন আদিলুন ন্যায়পরায়ণ বাদশাহ হাসরের ময়দানে আরশের নিচে স্থান পাবে। 2 নাম্বার ওয়াশাবুন নাশাফি ইবাদাতি রাব্বিহি আযজা ওয়া জাল্লা। অনেক যুবক ভাইরা আছো এখানে, অনেক যুবক ভাইরা আছো, তোমরা যদি তোমাদের রাতগুলোকে ফেসবুকের মধ্যে কাটায় দাও, তোমরা যদি তোমাদের রাতগুলোকে অনলাইনের পিছনে কাটায় দাও, তোমার বাবা তোমার কাছে দুর্বল, তোমাকে কিন্তু কোনো কিছুই বলতে পারবে না। তোমার মা তোমার কাছে দুর্বল, তোমাকে কোনো কিছুই বলতে পারবে না। তবে যুবক তোমাকে আমি বলে যাচ্ছি, হতে পারে তোমার সাথে আমার দ্বিতীয়বার মুলাকাত নাও হতে পারে। কথাটা তুমি ভালো করে মনে রাখো। তোমার যে এখন সময়টা চলবার লাগছে, এখন যে তোমার সময়টা চলে যাবে লাগছে, এই সময়টা কিন্তু অত্যন্ত দামি। ইবাদতের মধ্যে যদি তুমি কাটায় দিতে পারো, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে আরশে আসীমের নিচে ছায়া দান করবে। আর যদি উল্টা পাল্টা করো,
তাহলে শালডিং খাইবার লেগে রেডি থাকবো। শালডিং বোঝো? শালডিং, হ্যাঁ শালডিং বোঝো না? আমার পরে যে হুজুর আসবে বড় হুজুর বুঝাই দিব ইনশাআল্লাহ। এই জন্য যারা বাবারা আছেন আপনার পায়ে ধরে বেলা গেলাম আপনার সন্তানকে আপনি থামান যেন বেলা এনে না চলে। 3 নাম্বার, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে, মসজিদের সাথে লেগে থাকে, কিয়ামতের দিন তারা কিন্তু আরশে আজিমের নিচে ছায়া পাবে। তার মানে হলো ফজর পড়ে গেলেন কানটা সোজা রাখছেন কখন যেন জোহরের আযান হয়, আবার জোহর পড়ে গেলেন কানটা সোজা রাখছেন কখন যেন আবার আসরের আযান হয়, আসর পড়ে গেলেন কানটা সোজা রাখছেন কখন যেন আবার মাগরিবের আযান হয়ে যায়, মাগরিব পড়ে গেছেন আবার কানটা সোজা রাখছেন কখন যেন ইশারের নামাজের আযান হয়ে যায়। ইশারের নামাজ পড়া খাওয়া দাওয়া করে যখন ঘুমের ঘরে চলে গেছেন, মাঝে মধ্যে ঘুম থেকে জাগ্রত হন আর টাইমটা দেখেন ফজরের নামাজের রক্ত হয়েছে কিনা। এরকম দিল যাদের মসজিদের সাথে লটকানো থাকবে, রাসূল বলেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে আরশে আজিমের নিচে স্থান দিয়ে দিবে। এটা হাত যুবক করে শোনো, 4 শ্রেণী যদি না থাকতো, 4 শ্রেণী যদি না থাকতো তাহলে একদিন আল্লাহ তাআলা আমাদেরকে তামা বানায় দিন। তামা বুঝেন তো? ধ্বংস করে দিতেন। যে পরিমাণ পাপের মধ্যে আমরা আছি, যে পরিমাণ পাপের মধ্যে আমরা আছি, এমন কোন ঘর নয় যে ঘরের মধ্যে যিনি পরিবেশ আছে। প্রত্যেকটা ঘর এখন মিনি সিনেমা হল হয়ে গেছে না, কথা বলেন না কেন? প্রত্যেকটা ঘর এখন মিনি সিনেমা হল হয়ে গেছে না। অনেক মা বোনেরা আছেন, অনেক মা বোনেরা আছেন এখন আর স্টাইল চর্চা ওদিকে আর কান দেয় না, এখন প্রত্যেকদিন আপডেট যেটা আছে ওটা দেখা শুরু করে দেয়। মাঝে মধ্যে তরকারির মধ্যে লবণ এদিক সেদিক হয়ে যায়, কি করবো? মন তো ওদিকে, মন ওদিকে। কিসের নামাজ, কিসের স্বামী, কিসের সন্তান, কিবা সময় শেষ হয়ে গেছে গা। কিসের নামাজ, কিসের তরকারি, কিসের কি, কিসের ধর্ম, কিসের কর্ম, শুরু মাত্র এটা খেলাধুলের মধ্যে আছে। অনেকে আছে, অনেকে আছে নিজের জীবনকে নষ্ট করে জীবন লাগছে। এই কারণে অনেক সময় 2 জনের মা বাচ্চা কাচ্চা খুঁয়া অন্য তোলার লগে হিজরত করে চলে যাবে লাগছে। আপনাকে মানিকগঞ্জ আন্দামানিকে বোধ হয় এটা হয় না, বোধ হয় না, আপনাকে হয় না বোধ হয়, আমাকে ঢাকা শহরে হয়, আমার ঢাকা শহরে। আমি কিন্তু বাইরে পড়ো না, আমার বাড়ি মানিকগঞ্জ, হয়তো একটু দূরে। একটা কথা আছে না গ্রামে, একটা কথা আছে না যে গ্রামের ফকির গ্রামে বিকে পায় না, কথা কানা গেলে গ্রামের ফকির গ্রামে বিক্রি পায় না। আমি আজকে ভিক্ষা চাবো, আপনার দিবেন না ইনশাআল্লাহ। টাকা চাবো না, আমি টাকা চাবো না, টাকা আমার কম দেয় না, অনেক দিচ্ছে আল্লাহ পাক। ভিক্ষা দিবেন তো আপনারা সবার সাথে চাবো ইনশাআল্লাহ। হাজির 4 শ্রেণী যদি না থাকতো তামা আল্লাহ তারা বানায় দিতেন। 1 নম্বর, এই যে মুরব্বীরা যদি না থাকতো, দাড়ি পাকা লোক যদি না থাকতো, দাড়ি পাকা মাথার চুল পাকা লোক যদি না থাকতো, যাদের কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, তারপরে আজান হলে বাসায় থাকতে পারে না, ঘরে থাকতে পারে না, রাতি বর্জা হলেও আল্লাহর ঘরে এসে হাজিরা দেয়, আছে না নাই? মুরব্বীরা যদি না থাকতো। 2 নম্বর, দুধের বাচ্চা যদি না থাকতো, দুধের বাচ্চা যদি না থাকতো, আমাদের কোনো অপরাধ নাই। 3 নম্বর, এই যে কুত্তাদের বললে শোনা যে তাকান তাকান তাকান, এই যে তাকান, যে কুত্তা, যে কুত্তা, এই কুত্তা যদি না থাকতো, চতুষ্পদ জন্তু জানোয়ার যদি না থাকতো, ওদের কোনো পাপ নাই, ওদের কোনো পাপ নাই। হ্যাঁ, এই জন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার বুনিয়াতুত তাওহীদ কিতাবের মধ্যে লিখছে, প্রত্যেকদিন সুর ঘুম থেকে উঠা আল্লাহর কাছে একটা কথা বলে, আল্লাহ তোমার কাছে দরখাস্ত, আমার সর্বপ্রথম নজরটা যেন কোন বেনামাজের উপরে না পড়ে, কোন বেনামাজের উপরে না পড়ে। বেনামাজের সুরও পছন্দ করে না, কুত্তাও পছন্দ করে না। আরে তোর দিদি যে করলে সংসার করবার লাগছে, এটা তো অনেক বড় কিছু, এটা তো অনেক বড় কিছু। 4 নম্বর, লজ্জাবতী যুবক যদি না থাকতো, লজ্জাবতী যুবক গাছের নাম, গাছের টাক করলে শুরু হয়ে যায়। কিছু যুবক আছে এখন লজ্জাবতী গাছের নাই, কিসের ওয়াইফাই, কিসের কি, কিসের অনলাইন, কিসের ফেসবুক, এগুলো থেকে বহুত দূরে, পড়ার সময় পড়া, ইবাদতের সময় ইবাদত,
তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ, অনেক যুবক এরকম আছে যাদের কারণে আল্লাহ তাআলা জমিন থেকে টিকে রাখছে। আল্লাহ বলেন যদি তার সিনে না থাকতো, যদি না থাকতো জমিনকে আমি আল্লাহ তাআলা তামা বানায় দিতাম, আসমানকে লোহা বানায় দিতাম, এক ফোঁটা বৃষ্টি দিতাম না, বরং আযাবের আযাব দিয়া তাদেরকে টানা টানা বানায় দিতাম, টানা টানা বানায় দিতাম। এজন্য তিন নম্বর হলো যাদের দিলটা মসজিদের সাথে লটকানো। এই নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আপনারা নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ নিয়ত করলাম তুমি আমাদেরকে বেনামাজি রাখো না, আল্লাহ তুমি আমাদেরকে বেনামাজির খাবার নাম তা রাখো না, আল্লাহ আমাদেরকে নামাজ পড়ার জন্য তৌফিক দান করে দিও আল্লাহ। 4 নম্বর, কোন নারী আপনাকে ডাকছে, সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে ডাকছে, ডাকার পরে বলছে আসো আমার লোক অবৈধ কাজের মধ্যে লিপ্ত হও। আপনি বলছেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এই কাজ আমার দ্বারা সম্ভব না। ভাই ভালো করে শুনে রাখো, হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা অন্দর মহলে ঢুকায়া 7টা তালা মেরে দিছে, 7টা দরজার ভিতরে। হযরত ইউসুফ আলাইহিস সালাম কোন দিকে দৌড়াবেন? জিবরাইল আলাইহিস সালাম আগমন করছেন, আসার পরে বলছেন পয়গম্বর ইউসুফ ডান বামে দৌড়ালে কাম হবে না, ডান বামে দৌড়ালে কাম হবে না, এরা না হয়ে বাপ আমি জমতে কমু কোনটা আপনি দৌড়াবেন, দেখবেন যে প্রত্যেকটা দরজা একে একে খুলে যাবে, একে একে খুলে যাবে। অবস্থ হাজারো জুলাইখা তোমাকে আহ্বান করবে, বিভিন্ন মাধ্যমে তোমাকে আহ্বান করবে। তুমি হযরত ইউসুফ আলাইহিস সালামের চরিত্রের ভূমিকা নেবা, তুমি বলবা ইন্নী আখাফুল্লাহ, আমি তোমার আহ্বানে সাড়া দিতে পারলাম না, আল্লাহ তাআলাকে ভয় করলাম। আল্লাহর কসম করে বলছি তোমার নবী বলছে তুমি যদি এই কাজ থেকে নিজেকে বাঁচায় রাখতে পারো, আল্লাহ তাআলা তোমাকে হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। 5 নম্বর 6 নম্বর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ 5 নম্বর একজন আরেকজনের সাথে মহব্বত কার জন্য? সরাবান কার জন্য? আবার মহব্বত কি? আপনি একজনের এক কাপ চা খাওয়ালেন, মনে মনে নিয়ত করলেন আমি আল্লাহ তাআলার জন্য তোমাকে চা খাওয়াইলাম। একজন আরেকজনকে একটা পান খাওয়াইলেন, মনে মনে নিয়ত করবেন যে আমি আল্লাহ তাআলার জন্য তোমাকে এক খিলি পান খাওয়াইলাম। আবার যখন দুইজন আলাদা হয়ে যান তখন মনে মনে নিয়ত করবেন আল্লাহর জন্য তোমাদের থেকে আলাদা হয়ে গেলাম গা। এজন্য আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য জোড়া হয়ে যাওয়া। মুহতারাম হাজিরিন, আমি আর সামনে বাড়াবো না, হুজুর আইসা পড়ছে। আল্লাহ করুক আল্লাহ আমাদের সকলকে কথা আগে করবেন না, একটু জিকির করেন লা ইলাহা, পানি বলে দেন বলাটা বিজয়। এই জোরে এই কথা উঠে গেলে, এই কথা বহেন না, বহেন না, এই বহেন বহেন না, পানি বলবেন জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আরেক প্রকারের লোক আরশে আজিমের নিচে ছায়া পাবে যারা ডান হাতে খরচ করে বাম হাতে জানে না। এই কোয়ালিটির মানুষও আরশে আজিমের নিচে ছায়া পাবে। আরেক কোয়ালিটির মানুষ ছায়া পাবে নিরালায় নিবৃতে বসে বসে নিজের গুনার কথাগুলো স্মরণ কইরা কইরা আল্লাহ তাআলার আযাবকে ভয় কইরা কইরা আল্লাহ তাআলাকে ডাকে আর চোখের পানি ছায়া দেয়। তোমার রাসূল তোমার জন্য বলেছেন উম্মত আল্লাহ তাআলা তোকে আরশে আজিমের নিচে কিয়ামতের দিন তোমাকে ছায়া দিয়ে দিবে। তোমাকে কি করবে? ছায়া দিয়ে দিবে। এজন্য মুহতারাম হাজিরিন, ওই ময়দানে ছায়া পেতে হলে এই কোয়ালিটি গুণগুলো আমাদেরকে অর্জন করতে হবে। গুণগুলো আমাদের কি করতে হবে? অর্জন করতে হবে। সর্বশেষ হাদিস বলে আমি আমার আলোচনা এতে টানবো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, হাসরের ময়দানে প্রত্যেক উম্মত প্রত্যেক নবীর পিছনে দৌড়াবে।
কুল্লু উম্মাতিন তাতবাউ বিহা নাবিয়্যা, প্রত্যেক উম্মত প্রত্যেক নবীর পিছনে দৌড়াবেন। হযরত আদম আলাইহিস সালামের পিছনে তার উম্মতরা দৌড়াবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিছনে তার উম্মতরা দৌড়াবেন, হযরত মুসা আলাইহিস সালামের পিছনে তার উম্মতরা দৌড়াবেন। প্রত্যেক নবীর পিছনে তাদের উম্মতরা দৌড়াইলে বলবেন, ও পয়গম্বর আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ সেদিন সুপারিশ করার সাহস পাবে না, শক্তি পাবে না। রাসূল বলেন, সুপারিশের জিম্মাদারি আল্লাহ তাআলা অবশেষে আমার কাঁধে বর্তাবেন। তার মানে হলো আমি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করব, সমগ্র হাসরবাসী নবী আলাইহিস সালামের কাছে যা বলবেন, পয়গম্বর এই বিপদের মধ্যে আপনি আমাদের জন্য আজকে একটু সুপারিশ করুন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আরশে আজিমের নিচে সিজদার মধ্যে পড়ে যাব, এমন প্রশংসা মালিকের করব। আল্লাহ তাআলা অবশেষে রাসূলকে বলবেন, পয়গম্বর আপনি আপনার মাথাকে ওঠান, আপনার সাথে আমি ওয়াদা করলাম আপনার সুপারিশ ছাড়া একটা উম্মত জাহান্নামে ছেড়ে দিব না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ সমগ্র হাসরবাসী আজকে কষ্টের মধ্যে নিমজ্জিত হয়ে আছেন। আপনি দেখেন না, কাহারো ঘাম হাঁটু পর্যন্ত আসা পড়ছে, কাহারো ঘাম কোমর পর্যন্ত আসা পড়ছে, কাহারো ঘাম গলা পর্যন্ত আসা পড়ছে, কাহারো ঘাম মুখ পর্যন্ত আসা পড়ছে। ও আল্লাহ, আবার অনেকে ঘামের সাগরে হাবুডুবু খাচ্ছে, গ্রামের পানির ভিতর দিয়ে সাঁতার কাটবা লাগছে। আপনি তাড়াতাড়ি করে হিসাব নিকাশের ব্যবস্থা শুরু করে দেন। আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামের দরখাস্তকে কবুল আর মঞ্জুর করে নেবেন। কবুল আর মঞ্জুর কইরা নবী আলাইহিস সালামকে বলবেন, পয়গম্বর তাড়াতাড়ি করে আপনার আবু বকরকে আমার সামনে নিয়ে আসুন, ওনার হিসাবটা এক নম্বরে আমি গ্রহণ করব। ওনাকে আপনি নিয়ে আসুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরবেন। কি ধরবেন? এই কথা বলেন না কেন? কি ধরবেন? এই খিচুড়ি দেখুন না, গেলে যা ওই কথা কয়, এই কথা কয় খিচুড়ি পাকেন না আপনারা? খিচুড়ি পাকাইছেন আগে করবেন না মিয়া? খিচুড়ি আছে গরম, জিদলা খিচুড়ি, বয়ান শেষে খিচুড়ি হবো। খাবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ খাবেন তো? খাবেন তো? গ্রামের ফকির গ্রামে ভিক্ষা পায় না, গ্রামের ফকির গ্রামে কি পায় না, ভিক্ষা পায় না। মক্কারাম খাবেন, পরে কবে লাগছি আর আছে 15 মিনিট, বেশি না, লং টাইম আলোচনা করি না আমি। যেটা বলবার লাগছি, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের হাত ধরবেন। কার হাত ধরবেন? আবু বকরের হাত ধরবেন। কে সে আবু বকর? কে সে আবু বকর? জিন্দেগিটা এমন ভাবে বাড়ায় গেছেন, হাদিসের মধ্যে রাসূল বলেছেন জান্নাতের 8 দরজা আবু বকরকে ডাকবে, আবু বকর আমার ভিতর দিয়ে ঢুকো। সুবহানাল্লাহ, বাদ যায় বলেন। জান্নাতের 8 দরজা আবু বকরকে ডাকবে, আবু বকর আমার ভিতর দিয়ে ঢুকো, তুমি জান্নাতে ঢুকো। আবু বকর আমার ভিতর দিয়ে ঢুকো। বাবুর সোনা আবু বকরকে ডাক দিয়ে বলবে, আসো আমার ভিতর দিয়া। বাবুর জিহাদ আবু বকরকে বলবে, আসো আমার ভিতর দিয়া। বাবুর সব আবু বকরকে বলবে, আসো আমার ভিতর দিয়া। জীবন কেমন ভাবে কাটায় গেছে, জান্নাতের 8 দরজা আবু বকরের ভিতরে পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে, পাগল। শুধু তাই না, নবী আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তাআলা আমাকে যে মাটি দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন, যে মাটিটা অবশিষ্ট ছিল ওই মাটি দিয়ে আল্লাহ তাআলা আবু বকরকে তৈরি করেছেন। আর আবু বকরকে বানানোর পর এই নিয়ে হাদিস কবার লাগছি, নাসির গাছে জুলির কেচ্ছা কবার লাগছে না, কিন্তু হাদিস কবার লাগছে। মুহতারাম হাজিরিন, আবু বকরকে তৈরি করার পর যতটুকু মাটি অবশিষ্ট ছিল ওই মাটি দিয়ে আল্লাহ তাআলা হযরত ওমরকে পয়দা করেছেন। এই জন্য নবী আলাইহিস সালাম বলেন, 3 জনকে পাশাপাশি মাটি দিয়ে আল্লাহ তাআলা বানাইছেন। এই জন্য মরার পরে 3 জন কিন্তু একই জায়গার ভিতরে আছে। ভাই আমি কি করব? মা বোনেরা যারা আছেন, মা বোনেরা যারা আছেন একটু চারটা চেপে বসেন, গরম নাই তো, তো শীত, একটু চারটা চেপে বসেন, গাটা ভালো লাগছে না। খিচুড়ির কথা মনে হারা পড়ছে, হারা পড়ছে। গোস্ত মস্ত দিচ্ছেন নি আবার খিচুড়ির মধ্যে?
এই না আন্দামানি কি এলাকার মানুষ ফকির নিহি না, এত ধনী মানুষ, সব বলে বাবা বাজার করে ছেলে এনে কাজ করে আমি চিনি না এটি রে। হ্যাঁ, কথা কিছু আপনাকে খাওয়া দেবে, এটা কথা হলো। আগামী বছর আমার দাওয়াত দেন বা না দেন ওটা কোনো সাবজেক্ট না, ওটা কোনো ম্যাটার না। আগামী বছর গরু কেটে করে খাওয়াবেন, রাজি আছেন তো ইনশাল্লাহ? কথা কেন রাজি আছেন তো ইনশাল্লাহ? হুজুরের বেতন দেন কয় টাকা? হুজুরে খাওয়াবো আপনার করবে, আপনারা টাকা দিবেন, হুজুর কিনা খাওয়াবো, রাজি আছেন তো ইনশাল্লাহ? একটা হাদিস পড়তেছিলাম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস নিছেন, ওখান থেকে ভিআইপি প্রটোকল দিয়া আল্লাহ তাআলা আসমান জগতে নিছেন। কোন জায়গায় নিছে? 7 আসমান ভেদ কইরা সিদরাতুল মুনতাহায় পৌঁছাইছেন। পৌঁছানোর পরে জিবরাইল কয়, এখন আপনি যাবেন, আমার আর ডাউন যাব না, সামনে গেলে আমার খবর আছে। সামনে গেলে আমার কি আছে? খবর আছে। আমার যে 600 নূরের পথ দেখবার লাগছেন না, সব আল্লাহ তাআলার নূরের কারণে সব জ্বলে পুরো ছারখার হয়ে যাবো গা, আর সামনে যেতে পারব না আমি। নবী আলাইহিস সালাম বললেন, জিবরাইল বন্ধুকে এই জায়গার মধ্যে একা রেখে যায় নাকি? জিবরাইল তো তোমার আমার নবীকে ওখানে রেখে আসছেন। এবার কে যেন আবু বকরের কণ্ঠে নবী আলাইহিস সালামকে বলেন, পয়গম্বর আপনি থামুন। হাদিসের ব্যাখ্যায় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আবু বকরের আকৃতিতে একজন ফেরেশতা আল্লাহ তাআলা বানায় রেখে দিয়েছেন, যেটা আমার ভিতরে ভয় এসে পড়ছে, ওই কণ্ঠটা শোনার পর আমার ভিতর থেকে ভয় দূর হয়ে যায়। সিদরাতুল মুনতাহা ওখানে আবু বকরের কণ্ঠ পাওয়া যায়, ওখানে আবু বকরের কণ্ঠ পাওয়া যায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের হাত ধরে নিয়ে আল্লাহ তাআলার দরবারে পৌঁছা বলবেন, আল্লাহ আমার আবু বকরকে আপনার কাছে নিয়ে আসলাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম আল্লাহ তাআলার দরবারে সিজদার মধ্যে পড়ে যাবেন, আবু বকর সিদ্দিক আল্লাহ তাআলাকে দেখার পরে তিনিও সিজদার মধ্যে পড়ে যাবেন। আল্লাহ তাআলা বলবেন, আবু বকর তাড়াতাড়ি করে মাথা উঠাও, তোমার জন্য একটা আমার পুরস্কার ঘোষণা আমি তোমার জন্য করলাম। সমগ্র হাসরবাসীর জন্য আমার জন্য একবারে আমি দর্শন দেব, আর তোমার সাথে আমি আল্লাহ তাআলা আলাদাভাবে মুলাকাতের ব্যবস্থা করব। তোমার সাথে আমার মুলাকাত হবে আলাদা, এখানে কেউ থাকবে না, তুমি আর আমি থাকবো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনা হিসাবে তিনি জান্নাতি। এরপরে নবী আলাইহিস সালাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা মাত্রই আল্লাহ তাআলা নিজে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিবেন। আল্লাহ তাআলা ওমর ফারুককে দেখা মাত্রই সালাম দিবেন। বিশ্বাস হয় আপনাদের? এই কথা কন না গেলে বিশ্বাস হয়? যারা সূরা ইয়াসিন প্রতিদিন ফজর নামাজের পরে পড়ো, ওখানে একটা আয়াত আছে সূরা ইয়াসিনের মধ্যে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আলেম ওলামা আছে, পরবর্তীতে জিজ্ঞাসা করে নিও, আমার তো পাইবেন আমি ওয়াজে পরে চলে যাবো গা, এত কথা জিজ্ঞাসা করে নিও। সালামুন কাওলাম মির রাব্বির রহিম, কোন এক সময় আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সালাম দিবেন, কোন এক সময় সালাম দিবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হিসাবটা হাসানের সাথে হয়ে যাবে, তিনিও বিনা হিসাবে জান্নাতি। এরপরে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আলাইহিস সালাম নিয়ে যাবেন। কারণ হায়াতে জীবদ্দশা থাকা অবস্থায় নবী আলাইহিস সালাম হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন, আল্লাহ ওসমানের হিসাবটা তুমি সহজ করে দিও, আসান করে দিও। তার কারণ হলো নবী আলাইহিস সালাম নিজের নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হলেন। আম্মা জানা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছেন, সরকার আপনি তো নামাজে যাইবার লাগছেন, নামাজের পরে মদিনার এতিম বিধবারা আমার ঘরে আগমন করবে, কিছু খাদ্য খাবার নেওয়ার জন্য আপনি কিছু টাকা পয়সা দেন, খাদ্য খাবারের ব্যবস্থা করে দিয়ে যান, যেন
আমি আপনার অবর্তমানে মদিনার এতিম বিধবাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারি। সরকারে দো আলম নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলতেছে, আয়েশা আজকে আমার পকেটের মধ্যে কোনো টাকা পয়সা নাই, তোমাকে আমি দিতে পারবো না। এই কথাটা পৌঁছতে পৌঁছতে হযরত ওসমান গনির কানে পৌঁছে গেছে। ওসমান গনি শুনলেন নবীর ঘরে টাকা নাই, খাওন নাই, নামাজের পরে মদিনার এতিম বিধবাদেরকে কিভাবে তিনি খাওয়ানোর ব্যবস্থা করবেন, তাড়াতাড়ি কইরা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পরিমাণ খাদ্য খাবার নবীর ঘরে পাঠাইছেন। ইতিমধ্যে নবী আলাইহিস সালাম নামাজ পড়ে যখন ঘরের মধ্যে আগমন করলেন, আগমন করার পরে যখন দেখেন মদিনার এতিম বিধবারা লাইন ধরে ধরে খাওয়ান নেয়, নবী আলাইহিস সালাম আয়েশাকে জিজ্ঞাসা করছেন, আয়েশা এই খাওয়ান কোন জায়গা থেকে আইলো? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সরকার আপনার ঘরে খাওয়ান নাই। ওসমান যখন এই কথাটা শ্রবণ করেছেন সঙ্গে সঙ্গে তিনি এক পরিমাণ খাবার পাঠাইছেন। নবী আলাইহিস সালাম ওই মুহূর্তে আর দেরি না করে আল্লাহ তাআলার কাছে বলছেন, আল্লাহ ওসমান আজকে খেদমতটা করলো, আল্লাহ তুমি ওসমানের হিসাবটাকে তুমি সহজ হিসাব করে দিও। ওসমানের হিসাবটা সহজ হয়ে যাবে। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসবে, ওনার হিসাবটা আসান হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা একটা ঘোষণা দিবেন, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা, হে সুদখোররা, হে আসনি এলাকায় কথা কয় না, লজ্জা লাগে? করতে কি লজ্জা লাগে মিয়া? হ্যাঁ, লজ্জা লাগে? সুদখোর না এলাকায়? আরে হক করে আইছি মিয়া, এটা সুদ খায়, হক করে আইছে এরা সুদ খায়, হক করে আইছে এরা সুদ খায়, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এরা সুদ খায়। এই তোর নামাজ জয় কি পাবি? তোর হজ কি কাম হইলো পাবি? তুই যদি সুদের কারবারে লিপ্ত হস, তুই তো তোর নামটা জাহান্নামের মধ্যে লেখাই দিছিস, তোর নামটা জাহান্নামের মধ্যে চলে গেছে না। আপনার ওয়াজ শুনে কি লাভ হবে? আপনার নামাজ পড়ে কি লাভ হবে? আপনি বলেন, আপনার হজ করে কি লাভ হবে যদি না আপনি এটা না ছাড়েন, তওবা না করেন? এই জন্য যারা সুদের কারবার করেন, সুদের মহাজন আছেন, এরা কিন্তু মানুষের রক্ত চুষা খায়। কি খায়? মানুষের রক্ত চুষা খায়, রক্ত চুষা খায়, মানুষের রক্ত চুষা খায়। এই জন্য সুদের ব্যবহার কিন্তু কুত্তার মতো হয়। আমার কথা স্পষ্ট কথা, সুদের ব্যবহার কুত্তার মতো হয়। কুত্তা যেরকম গাও গাও করে, ওর টাকা ঠিক মতো না দিলে ও গাও গাও শুরু করে দেয়, ও গাও গাও কি শুরু করে দেয়। এই জন্য ভাই, যার এক পয়সা খাওয়া মানে মাল লগে যেটা না যায়, ভাই কি বলবো আপনাদেরকে, কি বলুন, এই সমস্ত গুনার কাজের মধ্যে যাবে তো পায়ে ধরে ধরে দেখতেছে, পায়ে ধরে তুমি রাত হও আর বেকার হও, আমার কিচ্ছু করার নাই, তোমার ভালোর জন্য আমি বলতেছি, পায়ে ধরে বলতেছি, এই কাজ ছাড়া দাও ভাই, এই কাজ ছাড়া দাও। আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা অপরাধীদেরকে বলবেন, হে অপরাধীরা, নেককারদের থেকে আলাদা হয়ে যাও, হে দুষ্কর্মীরা, নেককারদের থেকে আলাদা হয়ে যাও, হে বেনামাজিরা, নেককারদের থেকে আলাদা হয়ে যাও, হে মক্কুরেরা, নেককারদের থেকে আলাদা হয়ে যাও, হে পর্বের ছবি দেখনেওয়ালারা, নেককারদের থেকে আলাদা হয়ে যাও। যখন দুইটা কাতার হয়ে যাবে, আল্লাহ তাআলা সমগ্র নবী রাসূলদের জন্য আলাদা আলাদা চেয়ার পাবেন, নূরের মিম্বার দিবেন। আল্লাহ তাআলা বলবেন, সমস্ত নবীরা তোমরা যার যার আসনে বসে যাও, সবাই বসে যাবে, কিন্তু তোমার আমার সরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চেয়ারে বসবেন না। আল্লাহ তাআলার কথার ইজ্জতটা রাখবার জন্য চেয়ারের উপর হাত দিয়া দাঁড়ায় থাকবেন। আল্লাহ তাআলা জানাচ্ছেন, বলবেন, পয়গম্বর সবাই বসতো, আপনি কেন বসতেন না? নবী আলাইহিস সালাম তখন বলবেন, আয় আল্লাহ, চেয়ারের মধ্যে যদি আমি বসে যাই আর চেয়ারটা যদি আমাকে লইয়া স্বয়ংক্রিয় ভাবে জান্নাতের মধ্যে আমাকে পৌঁছায় দেয়, আমার অবর্তমানে আমার এতিম উম্মতদের দশাটা কি হবে? উম্মতের দশাটা কি হবে? উম্মতের দশাটা কি? মুহতারাম হাজিরিন, বয়ানের মাঝখানে একটা কথা বলছিলাম, দেশের ফকির দেশে ভিক্ষা পায় না, এলাকার ফকির এলাকায় কি পায় না? ভিক্ষা পায় না। এই জন্য আমি আপনাদের কাছে ভিক্ষা চাই, আমি আপনাদের কাছে ভিক্ষা চাই, আমি আপনাদের কাছে ভিক্ষা চাই। 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ, সবটা না পড়বেন তো ইনশাআল্লাহ। সামনে রমজান মাস আইতে যাচ্ছে, রাখবো তো ইনশাআল্লাহ। নাকি গ্যাস্ট্রিকের কথা শুরু হয়ে গেছে গা? হ্যাঁ, রোজা রাখলে গ্যাস্ট্রিক আর ভালো হয়, রোজা রাখলে গ্যাস্ট্রিক হয়। হাদিসের মধ্যে রাসূল বলছেন, সুমু তাসিহু, রোজা রাখো সুস্থ থাকবা, রোজা রাখো সুস্থ থাকবা, বরঞ্চ রোজা না রাখলে আরো অসুস্থ হয়ে যাবে, আর রোগ হয়ে যাবে।
অসুস্থ হয়ে যাবে না। নিজের বিবেকে পর্দা করান, নিজের কন্যা সন্তানদেরকে পর্দা করান, নিজের বাচ্চাদেরকে নামাজি বানান, নিজের বিবেককে কোরআন পড়নেওয়ালা বানান, নিজের সন্তানদেরকে কোরআন পড়নেওয়ালা বানান। হ্যাঁ, এলাকার ভিতরে মাদ্রাসা, আল্লাহ তাআলা মাদ্রাসাকে ভরপুর কামিয়াব করুক এবং এই এলাকার ভিতরে যত মানুষ বসবাস করে এই মাদ্রাসা থেকে যেন আল্লাহ তাআলা হেদায়েতের মার্কেট পুরো এলাকার ভিতরে আল্লাহ তাআলা যেন ছড়ায়া দেন। এটাই আপনাদের কাছে আমার চাওয়া, এটাই আপনাদের কাছে আমার ভিক্ষা। আপনারা সবাই সৎ পথে চলবেন, অসৎ পথে চলবেন না, পর্দার অন্তরের আমার মা বোনেরা আছে। আপনাদের কাছে একটা নসিহত, আপনাদের কাছে একটা নসিহত, সর্বশেষ কথা আপনাদেরকে বলে যাচ্ছি, রঙিন কাপড় পরা স্বামীর ঘরে আগমন করছিলে, যে কোনো সময় সাদা কাপড়ের কাপড় পরে কিন্তু আপনাকে এই ঘর থেকে বের হইতে হবে। যে কোনো সময় সাদা কাপড়ের কাপড় পরা ঘর থেকে বের হইতে হবে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করবো, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর খেদমত করবেন। স্বামী দোকান থেকে বাড়িতে গেল, এরকম আপনি বলবেন না বাদ বাইরে রাখাও, বাকি বাইরে খাও, বরং তো স্বামীর খেদমত করবেন, রমজান মাসে রোজা রাখবেন, নিজের সতীত্বের হেফাজত করবেন, পর্দা পুষিতে ভাবে চলাফেরা করবেন। কি হবে? আপনার লেগে জান্নাতের দরজা আটক খোলা। আল্লাহ করুক, আল্লাহ করুক। আল্লাহ আমাদের সকলকে সৎ পথে চলবার জন্য তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, লাগাইছেন আম গাছ, জাম ধরবে কখনো? করলে ভালো, হাসরের ময়দানে ভালো পাবেন, করলে খারাপ, হাসরের